সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো লেন্স। আমরা কি কি জানবো এই ভিডিওতে সংক্ষেপে দেখে নিই। লেন্স, উত্তল লেন্স এবং অবতল লেন্স সাধারণত তাদের প্রকারভেদ, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, মুখ্য ফোকাস, ফোকাসস্থল ও গণফোকাস এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোক কেন্দ্র। এটা পরীক্ষায় খুবই আসে। তো তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো, সব কিছুই খুব সহজভাবে বুঝতে পারবে। তো শুরু করি। লেন্স কাকে বলে? প্রথমত বলতে হয় যে লেন্স হলো একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম কাকে বলে, বা স্বচ্ছ বলতে আমরা কি বুঝি? স্বচ্ছ মাধ্যম হলো যার মধ্যে দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে। উদাহরণ যদি নিই তাহলে কেমন হবে? উদাহরণের মধ্যে পড়বে যেমন হচ্ছে কাঁচ, জল, বায়ুকেও আমরা স্বচ্ছ মাধ্যম হিসেবে ধরা যেতে পারে। ধরতে পারি, বায়ুকে আমরা স্বচ্ছ মাধ্যম হিসেবে ধরতে পারি। যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে। তো লেন্সের সংজ্ঞা যদি দিই তাহলে সেটা কীরকম হবে? লেন্স কাকে বলে? লেন্স হলো দুটি গলীয় তল। এই যেমন এই যে প্রতিসারক তল, লেন্সের দুইটা গলীয় তল আছে, এই যে এদিকে একটা এদিকে একটা। গলীয় তলই যে হবে এমন কোনো কথা নেই। দুটি গলীয় তল অথবা একটি সমতল, এমনও হতে পারে। একটি সমতল একটা গলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। আরেকবার বলছি, দুটি গলীয় তল অথবা একটি গলীয় একটু সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? লেন্স বলে। লেন্স কত প্রকার? প্রধানত লেন্স দুই প্রকার আমি দিয়ে দিয়েছি। একটা হচ্ছে উত্তল লেন্স, এই যে ছবি রেখেছি, এটা হচ্ছে উত্তল লেন্স। একটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স, উত্তল লেন্স ও অবতল লেন্স। অবতল লেন্স, অবতল লেন্স। অবতল লেন্স দেখতে কেমন হয়? একটা ছবি আঁকালাম, এটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের মাঝখানটা মোটা, এই মাঝখানটা মোটা এবং দুই প্রান্ত ক্রমশ সরু, তাকে বলে উত্তল লেন্স। বুঝতে পারলাম? আরেকবার বলছি, যে লেন্সের মাঝখানটা মোটা বা পুরু এবং দুই প্রান্ত ক্রমশ সরু তাকে বলে উত্তল লেন্স। অবতল লেন্স কাকে বলে? যে লেন্সের মাঝখানটা সরু এবং দুই প্রান্ত ক্রমশ মোটা তাকে বলে অবতল লেন্স। এরপরে আমরা দেখে নেব উত্তল লেন্সের প্রকারভেদ এবং অবতল লেন্সের প্রকারভেদ। এই উত্তল লেন্স আবার তিন প্রকার। কি কি? একটা হচ্ছে উভোত্তল লেন্স, মানে এই ছবিটাই। একটা হচ্ছে সমতল উত্তল লেন্স, আর একটা হচ্ছে অবতল উত্তল লেন্স। অবতল উত্তল লেন্স। এই ছবির মধ্যে একটা জিনিস কমন কি? তিন প্রকার লেন্সের মধ্যে একটা জিনিস কমন কি? যে মাঝখানটা সবারই মোটা। যে লেন্সের মাঝখানটা মোটা তাকে বলে উত্তল লেন্স। এবার যে উত্তল লেন্সের দুইটাই গলীয় তল দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে উভয় উত্তল, বা দুটি তলই উত্তল তাকে উভয় উত্তল লেন্স বলে। যে লেন্সের একটি তল সমতল একটা অবতল তাকে বলে সমতল উত্তল বলে। যে লেন্সের একটি তল অবতল একটি তল উত্তল তাকে অবতল উত্তল লেন্স বলে। অবতল লেন্সও তিন প্রকার। একটা উভয় লেন্স, একটা উভয় উত্তল লেন্স, এটাকে বলে উভয় উত্তল লেন্স। দুইটাই অবতল লেন্স, উভয় অবতল লেন্স। যে লেন্সের দুটি তলই অবতল তাকে উভয়তল লেন্স বলে, উভয় অবতল লেন্স বলে। যে লেন্সের একটি তল অবতল এবং একটি সমতল তাকে সমতল উত্তল লেন্স বলে, সমতল উত্তল লেন্স বলে। তারপর হচ্ছে অবতল উত্তল বা উত্তল অবতল লেন্স। যে লেন্সের একটি তল অবতল, যে অবতল লেন্সের একটি তল উত্তল এবং অপর একটি তল অবতল, উত্তল এবং একটি তল অবতল, তাকে হচ্ছে অবতল উত্তল লেন্স বলে। তাহলে আমরা লেন্স জানলাম এবং লেন্সের প্রকারভেদ জানলাম। এরপরে আমরা দেখে নেব লেন্সের বক্রতা কেন্দ্র। লেন্সের বক্রতা কেন্দ্র আমরা যেহেতু কি দেখছি যে একটি লেন্সের বক্রতা, একটি লেন্সের প্রতিসারক তল হচ্ছে দুইটা, তাই তো? তাহলে এই দুইটা বক্রতা তল কি হবে? দুটি গোলকের অংশ হবে, অবশ্যই দুটি গোলকের অংশ হবে, এটাও বুঝতে পারছি। এটার একটা কেন্দ্র পাবো, এটা একটা কেন্দ্র পাবো, C1 C2।
আমরা কি জানছি? এরপরে জানছি আমরা 2 নাম্বার যেটা ছিল আমাদের লেন্সের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি হয়? C1 ও C2। C1 ও C2 লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলে? এটা একটা লেন্স। এই লেন্সের যে প্রতিসারক তল দুটি আছে, প্রতিসারক তল দুটি যে গোলকের অংশ, তাদের কেন্দ্রদ্বয়কে লেন্সের বক্রতা কেন্দ্র বলে। অবশ্যই লেন্সের বক্রতা কেন্দ্র দুটো থাকবে এবং আমরা এটাকে C1 ও C2 দ্বারা প্রকাশ করব। বুঝতে পারলাম? একদম সহজ। এরপরে আমরা এর মধ্যে আরেকটা জিনিস পড়ে নেব, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। লেন্সের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? বক্রতা ব্যাসার্ধ R1 ও R2। সেম বক্রতা কেন্দ্রের মতোই বক্রতা ব্যাসার্ধ সংজ্ঞা হবে। এই যে C1 এর বক্রতা ব্যাসার্ধ হবে এটুকু R1, আর C2 এর বক্রতা ব্যাসার্ধ হবে R2। তাহলে কি হলো? লেন্সের দুটি প্রতিসারক তল থাকে। কোন লেন্সের প্রতিসারক তল দুটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধদ্বয়কে লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলা হয়। আবার বলছি, কোন লেন্সের প্রতিসারক তলদ্বয় যে গোলক দুটির অংশ, সেই গোলক দুটির ব্যাসার্ধকে ওই লেন্সের ব্যাসার্ধ বলা হয়, যাদেরকে আমরা R1 ও R2 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে বক্রতা কেন্দ্র কাকে বলে বুঝতে পারলাম। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফোকাস। ফোকাস নয়, প্রধান অক্ষ। ফোকাসটা বেশি ইম্পর্টেন্ট। প্রধান অক্ষ আমাদের জানতে হবে। প্রধান অক্ষ, প্রধান অক্ষ C1 C2 উপরে তীর চিহ্ন দিলাম, উভয় তীর চিহ্ন না, সরলরেখা চিহ্ন বা দিলাম, উভয় দিকে আছে। তাহলে প্রধান অক্ষ কাকে বলে? একটি লেন্সের যে দুটি বক্রতা কেন্দ্র থাকে তাদের মধ্যে দিয়ে যে সংযোগ সরলরেখা যায়, তাদের মধ্যে দিয়ে যে সংযোগ সরলরেখা যায় C1 ও C2, C1 ও C2, এটা দিয়ে যে আমরা সংযোগ সরলরেখাটা অঙ্কন করি, চলে যাবে দুদিকেই। C1 এবং C2 দিয়ে যে সরলরেখা অঙ্কন করা হয় তাকে প্রধান অক্ষ বলে, লেন্সের প্রধান অক্ষ বলে। বুঝতে পারলাম? তাহলে আমরা যদি অবতল লেন্স দেখি, তারও কি হবে? দুইটা আমরা বক্রতা কেন্দ্র পাবো। এটা গোলকটাকে কমপ্লিট করলে এদিকে একটা পাবো, এদিকে পাবো C1 C2। ঠিক আছে? তাহলে আমাদের বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ হয়ে গেল। এরপরে যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় দেখা যায়, সেটা হচ্ছে আমরা পড়বো লেন্সের ফোকাস কাকে বলে। লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে? লেন্সের ফোকাস, লেন্সের ফোকাস বা লেন্সের ফোকাস বা এটাকে বলতে পারি আমরা প্রধান মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস। লেন্সের ফোকাসও দুইটা, F1 ও F2। প্রথমে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস জানবো। কি জানবো? দ্বিতীয় মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে? দ্বিতীয় মুখ্য ফোকাসটাকেই আমরা মেইনলি লেন্সের ফোকাস হিসেবে ব্যবহার করব, জানবো। দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে? লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে? একটা উত্তল লেন্স নিলাম, একটা প্রধান অক্ষ আঁকলাম, এখানে C1 ধরতে পারি, এখানে C2 ধরতে পারি। তাহলে C1 C2 প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উৎস, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি উৎস নিলাম। লেন্স দ্বারা প্রতিসরণের পর, উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলে লেন্সের ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস। এটা F2। বুঝতে পারলাম আশা করি। আরেকবার বলছি, লেন্সের প্রধান অক্ষের বা উত্তল লেন্সের ফোকাস যেটা দেখছি আমরা, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোকরশ্মি উৎস লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের যে নির্দিষ্ট এবং অদ্বিতীয়, একটা নির্দিষ্ট বিন্দু, এর অন্য আর হবে না, যে বিন্দুতে মিলিত হয় পরস্পর কাছাকাছি এসে, সেই বিন্দুতে বলে লেন্সের ফোকাস। যদি আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে কি হবে? এখানেও প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উৎস পাঠাতে হবে, এটা ফোকাস ওদিকটাই নিলাম। তাহলে কি দেখবো আমরা? আমরা দেখবো এখান থেকে আলোকরশ্মি উৎস মনে হবে একটা বিন্দু থেকে অবস্থিত হচ্ছে, মনে হবে একটা বিন্দু থেকে অবস্থিত হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে F2। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উৎস লেন্স দ্বারা প্রতিসরণের পর যদি মনে হয় প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে অবস্থিত হচ্ছে, তাহলে
সেই নির্দিষ্ট বিন্দুকে লেন্সের মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। এরপরে আমরা দেখে নেব লেন্সের প্রথম মুখ্য ফোকাস কাকে বলে। দ্বিতীয় হলো প্রথম মুখ্য ফোকাস কাকে বলে। উত্তর লেন্সের ক্ষেত্রে দেখে নিই, একটা উত্তর লেন্সে গেলাম। উত্তর লেন্সের একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসারী আলোরশ্মির উৎস লেন্স দ্বারা প্রতিসরণের পর যদি সমান্তরাল আলোরশ্মির উৎসে পরিণত হয়, তাহলে যে নির্দিষ্ট বিন্দু থেকে আলোরশ্মি অপসারী হয়েছিল সেই নির্দিষ্ট বিন্দুকে কি বলে? লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলে। বুঝতে পারলাম? আরেকবার বলছি, একটা লেন্সের প্রধানক্ষের নির্দিষ্ট বিন্দু থেকে অপসারী আলোরশ্মির উৎস লেন্স দ্বারা প্রতিসরণের পর যদি প্রধানক্ষের সমান্তরাল আলোরশ্মির উৎসে পরিণত হয়, তাহলে যে নির্দিষ্ট বিন্দু থেকে আলোরশ্মি অপসরিত হয়ে আসছিল সেই নির্দিষ্ট বিন্দুকে লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলে। ঠিক আছে, তাহলে আমাদের ফোকাস হয়ে গেল। এরপরে আমরা জানবো লেন্সের ফোকাস তল কাকে বলে। ফোকাস তল কি? একটা উত্তর লেন্স আঁকলাম। এই উত্তর লেন্সের এটা ফোকাস যদি হয়, অর্থাৎ সমান্তরাল আলোরশ্মি গেলে যে নির্দিষ্ট বিন্দু মিলিত হয় তাকে ফোকাস বলে। সেই ফোকাসের সঙ্গে এবং প্রধান অক্ষের লম্বভাবে একটা তলকে যদি আমরা আঁকি, এটা ছবিটা ভালো মতো বোঝা যাচ্ছে না, এইভাবে আমরা যদি হোয়াইট বোর্ডটা কেটে যদি সেটা করি, তাহলে সেটা আমরা ফোকাস তল পাবো। ফোকাস তল দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করা হয়, এটা একটা কাল্পনিক তল, এটাকে বলে ফোকাস তল। এবার হচ্ছে ফোকাস তল হলো, এবার গৌণ ফোকাসটা জানতে হবে আমাদের। গৌণ ফোকাস আমরা জানি, যদি লেন্সের সঙ্গে সমান্তরালভাবে আলোকসূর্য আসে তাহলে এই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, তাই তো? এবার যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে না এসে যদি কোনো কোণে আনতভাবে আসে, তাহলে সেই রশ্মিগুলো কোথায় মিলিত হবে? সেই রশ্মিগুলি প্রধান অক্ষের একটা ফোকাস তলের একটা নির্দিষ্ট বিন্দু মিলিত হবে। এই বিন্দুকেই বলে গৌণ ফোকাস। বুঝতে পারলাম? আরেকবার বলছি, আমরা জানি যদি কোনো লেন্সের সমান্তরালভাবে আলোরশ্মি আসে তাহলে প্রধান অক্ষে একটা নির্দিষ্ট বিন্দু মিলিত হয়, তাকে বলে লেন্সের মুখ্য ফোকাস। এবার আলোরশ্মি যদি কোনো লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে না আসে, যদি কোনো একটা নির্দিষ্ট কোণে আনতভাবে আসে এবং এসে তারপর যদি পরিস্ফুটিত হয়, তাহলে দেখা যায় কি সেই রশ্মিগুলি মুখ্য ফোকাসে না মিলিত হয় ফোকাস তলের যে কোনো একটা বিন্দুতে মিলিত হতে পারে। ওটা যে কোনো একটা বিন্দু কেন? কারণ আনত কোণের পরিমাণ যেরকম হবে, এর উপর দিক থেকে আসলো তাই ফোকাস তলের নিচে হয়েছে। যদি এদিক থেকে যেত তাহলে রশ্মিগুলো কি হবে? এই উপরে একটা বিন্দু মিলিত হবে। এরকম অসংখ্য ফোকাস তলের মধ্যে আমরা বিন্দু ভাবতে পারি যেখানে আমরা গৌণ ফোকাস পাবো। ঠিক আছে, গৌণ ফোকাস আর মুখ্য ফোকাসের মধ্যে পার্থক্য কি? মুখ্য ফোকাস হলো একটা নির্দিষ্ট বিন্দু, একটা অদ্বিতীয় বিন্দু, কিন্তু গৌণ ফোকাস কি? গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়, আমরা অসংখ্য গৌণ ফোকাস পেতে পারি। যেভাবে আলোতে আসবে সেভাবে আমরা গৌণ ফোকাস পাবো। তাহলে গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়, কিন্তু মুখ্য ফোকাস একটি নির্দিষ্ট বিন্দু। ঠিক আছে, বুঝতে পারলাম? ফোকাস হয়ে গেল। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আসবে হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কাকে বলে? লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? আমরা ইজিলি প্রথমত উত্তর লেন্সের ক্ষেত্রে দেখে নেব, যেন পরীক্ষায় সহজে আমরা মনে রাখতে পারি, যেন গুলিয়ে না যায়। উত্তল অবতল করতে গিয়ে আমাদের গুলিয়ে দিতে পারে, তাই আমরা একটাই দেখব। আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্র একটা উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা আলোক কেন্দ্র দেখে নিচ্ছি। প্রধান অক্ষ, এটা কি? প্রধান অক্ষ এটা উত্তল লেন্স। যাই হোক, তো কি হবে? একটা আলোক রশ্মি একটা তলে আসলো, এসে অপর তল থেকে যদি সমান্তরালভাবে নির্গত হয়, কোনো আলোক রশ্মি একটা লেন্সের একটি তলে আপতিত হয়, তার বিপরীত তল থেকে যদি আপতিত আলোক রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে রশ্মিটি প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে লেন্সের আলোক কেন্দ্র বলে। আবার বলছি, কোন লেন্সের একটি তলে আপতিত আলোক রশ্মি
অপর তল থেকে বা বিপরীত তল থেকে যদি আপাতত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে রশ্মিটি প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু, এটা প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই নির্দিষ্ট বিন্দুকে কি বলে? ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। এই আলোক কেন্দ্রের গুরুত্ব কি বা তাৎপর্য কি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিন্দু। এটা কি গুরুত্বতা এর গুরুত্ব হলো যে এই আলোক কেন্দ্র থেকেই আমরা বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করি। তাহলে এরপরে আমরা মুখ্য ফোকাস পড়েছিলাম, এখন জানবো আমরা ফোকাস দৈর্ঘ্য কি। ফোকাস দৈর্ঘ্যটা আমাদের জানা দরকার আছে। ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? আমরা জানি যে ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্র এখন জানলাম, ঠিক আছে? এর মাঝের যে দূরত্ব একে বলে ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা এর দ্বারা প্রকাশ করি। তাহলে একটা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝের যে দৈর্ঘ্য বা দূরত্ব তাকে বলে ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, এরপরে আমরা জানবো এটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। পাতলা লেন্সের আলোক কেন্দ্র কি? পাতলা লেন্সের আলোক কেন্দ্র কি? পাতলা লেন্সের আলোক কেন্দ্র কি? পাতলা লেন্স কাকে বলে? প্রথমে আমরা জেনে নিই পাতলা লেন্স কি। পাতলা লেন্স কি? আমরা পাতলা প্রিজম জেনেছি এর আগের ক্লাসগুলোতে। আচ্ছা, জানবো পাতলা লেন্স। পাতলা লেন্স কাকে বলে? পাতলা লেন্স কাকে বলে? পাতলা লেন্স কাকে বলে? পাতলা আমরা জানি লেন্সের কি পাবো? লেন্সের আমরা হচ্ছে যদি এটা বক্রতা কেন্দ্র হয়, এদিকে যদি আর একটা বক্রতা কেন্দ্র হয় C2, এটা C1, তাহলে আমরা দুটা কি পাবো? R1, আর এটা পাবো কি? R2। এটা হলো বক্রতা ব্যাসার্ধ, তাই তো? যদি উভয় উত্তল হয় তাহলে R1 সমান সমান R2 সমান সমান R ধরতে পারি। উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে দুটা বক্রতা ব্যাসার্ধ কি হবে? সমান হবে। ওকে। আর এই যে এটাকে কি বলে? লেন্সের বেধ। বেধ বলে। বেধ আমরা ডি ধরতে পারি। বেধ আমরা কি ধরতে পারি? ডি ধরতে পারি, লেন্সের বেধ। তাহলে লেন্সের বেধ ডি যদি ভেরি ভেরি ক্ষুদ্র, খুব ভেরি ভেরি স্মল যদি লেন্সের বক্রতা ব্যাসার্ধ হয়, এটা যে বক্রতা ব্যাসার্ধ আর এবং বেধ, এদের মধ্যে সম্পর্ক যদি এরকম হয় যে ডি ভেরি ভেরি লেস দেন আর, অর্থাৎ কোনো লেন্সের বেধ যদি বক্রতা ব্যাসার্ধের তুলনায় খুবই ক্ষুদ্র হয়, তাহলে সেই লেন্সকে আমরা পাতলা লেন্স ভাবতে পারি। পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো যদি কোনো আলোক রশ্মি পাতলা লেন্স দ্বারা প্রতিফলিত হয় বিপরীত তল থেকে, এমনভাবে নির্গত হয় যে রশ্মিটির কোনো চ্যুতি ঘটে না, তাহলে সেই রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে তাকে পাতলা লেন্সের ফোকাস বলে। বুঝতে পারলাম? পাতলা লেন্সের ফোকাস, পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? পাতলা লেন্সের আলোক কেন্দ্র, সরি ভুল বলছি মনে হয়, আলোক কেন্দ্র। পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো পাতলা লেন্স বুঝলাম। পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো এমন একটি বিন্দু, পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো এমন একটি প্রধান অক্ষের ফোকাসের মধ্যে এমন একটা বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে আলোরশ্মি পাস করলে সেই আলোরশ্মির কোনো রকমের কোনো চ্যুতি ঘটে না বা খুব সামান্য চ্যুতি ঘটতে পারে। পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু যে বিন্দু দিয়ে আলো পাস করলে ওই রশ্মির কোনো ধরনের চ্যুতি বা পার্শ্বসরণ ঘটে না, যেটা আমরা দেখি নর্মাল লেন্সের ক্ষেত্রে। আমাদের দেখি কি লেন্সটির এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে গেল, যদি এটা পাতলা লেন্স হয়ে গেছে, পার্শ্বসরণ ঘটে যায়। ঠিক আছে, পার্শ্বসরণ, এটা হচ্ছে পার্শ্বসরণ ঘটে, কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে কোনো পার্শ্বসরণ ঘটে না। তাহলে আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।